সময় কারোর জন্য অপেক্ষা করে না, এমন কথা আমরা সকলেই শুনেছি এবং অনেকেই এই কথা বলতে শুনেছি যে সময় চলমান। তা আমরা সকলেই জানি এবং তার বাস্তব প্রমাণও পেয়েছি। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক চাইলে এই সময়কেও থামিয়ে দিতে পারেন। কেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সময়কে থামিয়ে দিয়েছিলেন এবং কাদের জন্য সময়কে থামিয়ে দিয়েছিলেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এমনই একটি সত্য গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। যেমনটি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এই সময়কে থামিয়ে দিয়েছিলেন কয়েকজন যুবকের জন্য। সূরা কাফের মধ্যে বর্ণিত রয়েছে এই ঘটনা, যেখানে আল্লাহর কুদরতে 300 বছর বা তার অধিক সময় ধরে এই গুহার ভিতরে ঘুমিয়েছিলেন সেই যুবকেরা। কিন্তু কেন মহান রব্বুল আলামিন কয়েকজন যুবকের জন্য থামিয়ে দিয়েছিলেন সময়কে? কারাই বা ছিল সেই সমস্ত যুবক? এই ঘটনাটি বর্তমান তুরস্ক থেকে, যেখানে টাকিয়ানুস নামের একজন শাসক ছিলেন। তবে সেই শাসক ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং একজন পত্তলিক, অর্থাৎ যে মূর্তি পূজা করত এবং মূর্তিকে ঈশ্বর হিসেবে বিবেচনা করত তা নয়, বরং এই ধর্ম সমস্ত জনগণদের উপরও চাপিয়ে দিতেন। তাদের সকলকেই বাধ্য করা হতো মূর্তি পূজা করার জন্য। কিন্তু সেখানে কিছু লোক ছিলেন যারা এক আল্লাহর একতাবাদের উপর বিশ্বাস করতেন। তারা কোনোভাবেই মূর্তি পূজা করতে রাজি হলেন না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 14, আমি তাদের মনে শক্তি দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং ঘোষণা করলো, আমাদের পালনকর্তা নবমণ্ডল ও পৃথিবীর প্রতিপালক, আমরা তাকে ব্যতীত অন্য কাউকে কখনোই ডাকবো না, নতুবা আমরা সত্যি একটি জঘন্যতম মিথ্যা কথা বলিব। যখন তারা মূর্তি পূজা করতে অস্বীকৃতি জানালো, যারা তাওহীদের পথে অবিচল ছিল, তারা শিরক ও মূর্তি পূজার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং একমাত্র আল্লাহর উপাসনা করার ঘোষণা দেয়। আল্লাহ তাদের ঈমানকে দৃঢ় করে দেন এবং তাদের অন্তরকে শক্তিশালী করে তোলেন, যাতে তারা সত্যের উপর স্থির থাকতে পারে। সত্যের পথে অবিচল থাকতে হলে আল্লাহর সাহায্য ও দৃঢ়তা প্রয়োজন। বাতিল শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া সাহসের কাজ, যা ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহর উপর নির্ভরশীল হলে তিনি বান্দার অন্তরকে শক্তিশালী করে দেন। এই আয়াত ঈমান ও সাহসের এক অন্যান্য দৃষ্টান্ত, যা আমাদের জীবনে সত্যের পথে অটল থাকার শিক্ষা দেয়। তখন কয়েকজন সেই অত্যাচারী রাজার কাছে তাদের বিরুদ্ধে নালিশ করে দিলেন। রাজা তাদের ডেকে পাঠালেন আর আদেশ দিলেন আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করতে, অথবা তাদের সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেহেতু সেই সমস্ত যুবকের বয়স খুব কমই ছিল, তাই রাজা তাদের কিছুদিন সময় দিলেন চিন্তা ভাবনা করার জন্য। আর এই কয়েকদিনের সুযোগে তারা শহর ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিলেন আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে রহমতের আশায় দোয়া করলেন। এই দোয়া সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 10, যখন সেই যুবকরা গুহায় আশ্রয় নিল এবং বলল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পরীক্ষায় সঠিকভাবে পরিচালনা করুন। তারা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল এবং তার রহমত ও সঠিক নির্দেশনার জন্য দোয়া করেছিল। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বিশেষভাবে তাদের রক্ষা করেন। দীর্ঘ 309 বছর তাদের ঘুমের মধ্যে সংরক্ষণ করেন। আল্লাহর পথে দৃঢ় থাকতে হলে তার রহমত কামনা করা জরুরি। বিপদে পড়লে মানুষের উচিত আল্লাহর কাছে দোয়া করা এবং তার সাহায্য চাওয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সাহায্য করেন এবং তাদের জন্য কল্যাণের পথ তৈরি করে দেন। এই আয়াত আমাদের শেখায় যে ঈমানের জন্য যদি দুনিয়াবি কষ্ট সহ্য করতেও হয়, তবে আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই রক্ষা করবেন। গুহায় সেই যুবকদের সঙ্গে তাদের একটি কুকুরও ছিল, আর সেই অবস্থায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের ঘুম পাড়িয়ে দিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 11, অতঃপর আমি তাদের কান বন্ধ করে দিলাম গুহায় বহু বছরের জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসহাবে কাহফের গুহাবাসী যুবকদের উপর রহমত স্বরূপ তাদের দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দেন। কান বন্ধ করে দেওয়ার অর্থ ঘুমে নিমগ্ন করা, যাতে বাইরের কোনো শব্দ বা কিছু তাদের ঘুম ভাঙাতে না পারে। তারা গুহায় 309 বছর ঘুমিয়েছিল, যা ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন। আল্লাহ তার প্রিয় বান্দাদের অলৌকিকভাবে রক্ষা করেন। বিপদের সময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল অর্থাৎ নির্ভর করলে তিনি বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাহায্য করবেন। কখনো কখনো মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার বান্দাদের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেন যা দুনিয়াবি দৃষ্টিতে অসম্ভব মনে হয়, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে সবই সম্ভব। এই আয়াত আমাদের শেখায় যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যখন কাউকে রক্ষা করতে চান, তখন তিনি যে কোনো উপায়ে তার বান্দাদের হেফাজত করতে সক্ষম। তারা ঠিক কত বছর সেই গুহায় ঘুমিয়েছিলেন তা নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, তবে অধিকাংশ ওলামা একমত হয়ে যে 300 বছর অথবা 309 বছর ধরে তারা সেই গুহায় ঘুমিয়েছিলেন। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, আর তারা তাদের গুহায় 300 বছর ছিল এবং এর সাথে আরো 9 বছর বৃদ্ধি পেয়েছিল। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 25। এখানে 300 প্লাস 9, 309 বছর উল্লেখ করা হয়েছে। অনেক মুফাসসিরিন বলেন 300 বছর সৌরবর্ষ অনুযায়ী আর 9 বছর চন্দ্রবর্ষের অতিরিক্ত, কারণ চন্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায়
প্রতি 100 বছরে প্রায় 3 বছর কম হয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের অলৌকিকভাবে এত বছর ঘুম পাড়িয়ে রাখেন এবং পরে জাগিয়ে তোলেন, যাতে এটি এক বিশেষ নিদর্শন হয়ে থাকে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে সময় ও বাস্তবতাকে বদলে দিতে পারেন। যারা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য সবকিছু ত্যাগ করে তিনি তাদের রক্ষা করেন এবং মর্যাদা দেন। আল্লাহর কুদরত সীমাহীন এবং তিনি যে কোনো কিছু করতে সক্ষম। আল্লাহর কুদরত সীমাহীন এবং তিনি যে কোনো কিছু করতে সক্ষম। এই ঘটনা আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল হতে শেখায়। যখন তাদের ঘুম ভাঙলো তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল ঠিক কত সময় তারা ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে কোনো যুবক বলল একদিন, অন্য আরেক যুবক বললেন দিনের কিছু অংশ। ঘুম থেকে উঠে তাদের মধ্যে একজনকে পাঠানো হলো কিছু খাবার আনার জন্য। তবে তারা ভয় পাচ্ছিলেন যদি কেউ তাকে চিনে ফেলে তাহলে পাথর মেরে তাকে হত্যা করবে, কিন্তু এর চেয়েও ভয়ানক বিষয় হবে যদি তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। তিনি কিছু মুদ্রা নিয়ে গুহা থেকে নেমে এলেন আর বাজারে গিয়ে বুঝতে পারলেন তারা কয়েক শতাব্দী ধরে। আর এরপরেই প্রকাশ্যে আসে এই ঘটনা। প্রকাশ্যে আসার পরই এমনকি বর্তমান সময়েও অর্থাৎ এখনও বিতর্ক করে গুহায় ঠিক কতজন ছিল তা নিয়ে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, তারা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ জন ছিল তাদের কুকুর। আবার তারা বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ জন ছিল তাদের কুকুর। এটা অন্ধ অনুমান ছাড়া কিছুই নয়। আবার কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম জন ছিল তাদের কুকুর। বলুন, হে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রবি তাদের সংখ্যা ভালো জানেন, তাদের সংখ্যা খুব কম লোকই জানে। সুতরাং আপনি তাদের বিষয়ে অপ্রয়োজনীয় বিতর্কে প্রবৃদ্ধ হবেন না এবং তাদের ব্যাপারে কারো কাছ থেকে কোনো তথ্য জিজ্ঞাসা করবেন না। সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 22। আসহাবে কাফের গুহাবাসী যুবকদের সংখ্যা সম্পর্কে লোকজন বিভিন্ন অনুমান করেছিল, 3 জন, 5 জন বা 7 জন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আপনার রবি প্রকৃত সংখ্যা জানেন, যা বোঝায় যে মানুষের অনুমান গুরুত্বহীন। তাদের সাথে একটি কুকুরও ছিল, যা কোরআনে উল্লেখিত বিরল ঘটনাগুলির একটি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, তাদের সংখ্যা খুব কম লোকই জানে, অর্থাৎ প্রকৃত সংখ্যা মানুষের জানা জরুরি নয়, বরং শিক্ষা গ্রহণ করাই মূল উদ্দেশ্য। বিতর্কে না জড়িয়ে মূল বার্তা বোঝাই শ্রেয়। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক না করে শিক্ষণীয় দিকের উপর গুরুত্ব দেওয়া উচিত। অজ্ঞতা থেকে অনুমান বা গুজব ছড়ানো বোকামি। প্রকৃত জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে, তাই অহেতুক বিতর্কে জড়ানো উচিত নয়। এই আয়াত আমাদের শেখায় যে আসল বিষয় হলো ঈমান ও শিক্ষা গ্রহণ। সংখ্যার মতো গণ বিষয় নিয়ে বিতর্ক অর্থহীন। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ যদি 309 বছর পর কয়েকজন যুবকের ঘুম ভাঙাতে পারেন, তাহলে কিয়ামতের দিন নিশ্চয় মহান রব্বুল আলামিন আল্লাহ পাক মৃত মানুষকে আবার জীবিত করবেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রাকৃতিক সূত্রকেও পরিবর্তন করেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস রাখলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই বিপদ মোকাবেলা করার শক্তি ও সমাধান দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।